সাপের বিষ এত মারাত্মক, ওই সাপের বিষ এত খতরনাক, এত জটিল যে ওই সাপ পৃথিবীর বুকে যদি একবার তার শ্বাসটা নিঃশ্বাসটা ফেলে দেয়, পৃথিবীর বুকে কোনো জায়গাতে ঘাস জন্মাবে না। বেনামাজির কবরকে সংকীর্ণ করে দেওয়া হবে, এত সংকীর্ণ করে দেওয়া হবে, ডান দিকে পাজরা হার, বাম দিকে চলে আসবে, বাম দিকে পাজরা হার, ডান দিকে চলে আসবে। বেনামাজির কবরে সোজা আকরা নামক একটা সাপকে, সোজা আকরা নামক সাপ নিয়োগ করা হবে, ওই সাপটাকে দংশন করতে থাকবে। নবী বলেছেন ওই সাপের বিষ এত মারাত্মক, ওই সাপের বিষ এত খতরনাক, এত জটিল যে ওই সাপ পৃথিবীর বুকে যদি একবার তার শ্বাসটা নিঃশ্বাসটা ফেলে দেয়, পৃথিবীর বুকে কোনো জায়গাতে ঘাস জন্মাবে না। এত বিষাক্ত সাপ, আর ওই বিষাক্ত সাপ বেনামাজিকে দংশন করবে। বেনামাজির কবরে আগুন ধরিয়ে দেওয়া হবে, আগুন জ্বালিয়ে দেওয়া হবে। বেনামাজির কবরে একজন ফেরেশতাকে নিয়োগ করা হবে, সে কানে বধির, কানে শুনতে পাবে না, চোখে অন্ধ, চোখে কিছুই দেখতে পাবে না, মুখে বোবা, কথা বলতে পারবে না। তার হাতে একটা লোহার হাম্বল থাকবে, লোহার হাতুড়ি থাকবে। ওই হাতুড়ি ওজন হলো, নবী বলেছেন ওই হাতুড়ি যদি পৃথিবীর কোনো পাহাড়ে নামিয়ে দেওয়া হয়, পাহাড় ধুলো হয়ে যাবে, মারার দরকার নেই। শুধু যদি একবার পাহাড়ের উপরে ওই হাতুড়িকে নামিয়ে দেওয়া হয়, তো পাহাড় কি হবে, মানে মাটির সাথে মিশে যাবে, ধুলো হয়ে যাবে। ওই হাতুড়ি দিয়ে, হাম্বল দিয়ে কাকে পিটানো হবে? যে বেনামাজি, তাকে পিটানো হবে। বুঝতে পারছেন? আপনার কত ভয়ানক শাস্তি রয়েছে। কাল কিয়ামতের মাঠে বেনামাজির হিসাবটা কঠিন ভাবে নেওয়া হবে। চুল পরিমাণ, বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না, বিশাল পরাক্রান্তি ভাবে নেওয়া হবে। বেনামাজির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত হয়ে থাকবেন। বেনামাজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপমানের সাথে জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। এই হলো বেনামাজিদের শাস্তি।